দুঃসাহসিক চুরি, তাও মহকুমা শাসক অফিসের ঠিকছোড়া দূরত্বে। বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগে গাড়ি সহ ঘর থেকে বিভিন্ন জিনিস নিয়ে গেল চোরের দল। ঘটনার তদন্তে নেমেছে কাঞ্চনপুর থানার পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তর জেলার কাঞ্চনপুর ডাকবাংলো সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক ভাগ্যেশ্বর নাথ। 4-5 দিন আগে তিনি সপরিবারে রাজস্থান ছেলের কাছে যান। বাড়িতে কেউ ছিল না, সেই বাড়িতে বুধবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক মহিলা আচমকা দেখেন ভাগ্যেশ্বর নাথের গাড়ি বাড়িতে নেই। নজরে পড়ে বাড়ির গেট খোলা। ঘটনা জানাজানি হতে স্থানীয় লোকজন ভিড় জমান। বিষয়টি জানানো হয় বাড়ির মালিককে। তিনি দস্তা এলাকায় থাকা ছোট ভাইকে ফোন করে বিষয়টি জানান। ভাগ্যেশ্বর দাসের ছোট ভাই তাড়াতাড়ি ছুটে আসেন কাঞ্চনপুর ডাকবাংলো সংলগ্ন বড় ভাই ভাগ্যেশ্বর নাথের বাড়িতে এবং উনি বাড়িতে এসে দেখতে পান বাড়ির গেটের তালা ভাঙা ও বাড়িতে থাকা গাড়িটি নেই। বাড়ির গ্রিলের তালা ভেঙে চোরেরা ঘরে ঢুকেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সহ কাঞ্চনপুর থানার পুলিশ। ঘরের ভেতর তারা গিয়ে দেখেন আলমারি, শোকেস ভাঙা, সমস্ত জিনিসপত্র এলোমেলো। ভাগ্যেশ্বর দাসের বাড়ি মহকুমা শাসক অফিস থেকে মাত্র 500 মিটার দূরে। এই এলাকায় রয়েছে অন্যান্য সরকারি অফিসও। সেই জায়গা থেকে এত বড় চুরির ঘটনা, তবে গাড়ি ছাড়া কি জিনিস নিয়েছে চোরেরা তা কেউ বলতে পারছেন না। তা জানা যাবে মালিক আসার পরে। থানা স্টাফরাও সবাই আইসে, তারা তারপর দেখলাম ঘরে তো প্রথমে ঢুকছিল, তারপর ঘরের দিকটা দেখলাম সব কিছু উল্টা সামনে গাড়িটা নাই, গাড়িটা লয়ে গেছে গিয়া। ঘরের দিকটা দেখলাম গাড়ির চাবি যে জায়গাতে আসলো ওই জায়গাতে চাবিও নাই। আর কাপড় চোপড় যা আছে মোটামুটি আলমারি ভাঙ্গা, সুকেস ভাঙ্গা, যা কাপড় চোপড় আসলো সব বাইরে। গাড়িটা অবশ্যই নিছে, গাড়ি তো আমরা পাওয়া গেছে না। আর তারপরে ঘরে কি আসলো তো ভাই না আইলে পুরাটা বুঝতে পারতেছি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিভাবে চোরেরা আস্ত গাড়ি সহ বিভিন্ন জিনিস নিয়ে গেল। স্বাভাবিকভাবেই রাতে পুলিশ টহলদারি নিয়ে উঠছে জনমনে প্রশ্ন। অভিযোগ এসব এলাকায় প্রায়শই চুরির ঘটনা ঘটে, পুলিশ একটিরও কিনারা করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।